আগামী 10 মিনিট আমি অতনু আপনার সঙ্গে আনইন্টারাপ্টেড, নো ব্রেক, নো কমার্শিয়াল, একটানা 10 মিনিটের চার্জশিটে মজা করে নিজেরাই তো অনেক সময় বলি জীবন যেন ঠোঙা হয়ে গেল, যার মানে ব্যবহার করে ছুঁড়ে ফেলা হয় যাকে। কিন্তু যদি শোনেন আপনার জীবনটাকে ছুঁড়ে ফেলছে এই ঠোঙা, ছাপানো কাগজের ঠোঙাতে সত্যি মিশে আছে এমন বিষ যার ফলে সংকটের সভ্যতা। আজকের চার্জশিটে দেখুন ছাপাখানার বিষ। ছাপাখানার ভূতের কথা তো শুনেছেন, কিন্তু ছাপাখানার বিষ না শোনেননি, এটা গ্যারান্টি দিয়েই বলা যায়। আজ একটু অন্যরকম বিষের কিস্সা। চলুন আপনাদের নিয়ে যাই কলকাতার রাজপথে, যেখানে প্রতিদিন এই বিষের সঙ্গে পরিচিত হচ্ছে আমরা। রীতিমতো খাচ্ছি, জেনে অথবা না জেনে। কখনো ভাবছি উপায় নেই বলেই খেতে হচ্ছে, কখনো ভাবছি বিকল্প কই। এটা যখন খান এগুলো তো আপনাকে সবসময় কাগজের মধ্যে করেই দেয়, তাই তো? নিশ্চয়ই কাগজের মধ্যেই থাকে। এই যে কাগজটা আপনি কি খেয়াল করছেন যে এই কাগজটার রং উঠছে? না, সেরকম তো কোনো কিছু খেয়াল করিনি। না, দেখুন ভালো করে যে এর রং ওঠে। এই দেখুন হাতে। ময়লা কাপড় একটা কোনো কিছু ময়লা ধরনের একটা এই যে কালো জায়গাটা হাত দিন, একটু ঘষুন, আঙুলটা দেখেন রং উঠছে না? হ্যাঁ, ডেফিনেটলি উঠছে। হ্যাঁ, মানে আপনার শসার সঙ্গেও কিন্তু এই রংটা উঠেছে। আপনি কি জানেন এই যে প্রিন্টিং যখন প্রিন্ট করা হয় কাগজে তখন কি ধরনের কালি ব্যবহার করা হয়? সেরকম তো কিছু সেরকম মাইন্ডে রাখি না। মানে আপনি কি এখন দেখলেন যে আপনার এখনই আমি দেখতে পেলাম। আপনার পেটে এই যে খবরের কাগজ কিংবা প্রিন্টিং কাগজে এই যে শসা কিংবা পেয়ারা দেয়, এই রসালো জিনিস, এটা যাওয়ার ফলে কিন্তু আপনার পেটে এই রংটা যাচ্ছে। এটা এখন বুঝতে পারলাম। এখন বুঝতে পারলেন? শুধুই কি দেবাশিস সিংহ, শুধুই কি শসা, পেয়ারা, তরমুজ, কাঁচা আম কিংবা আমড়া, অথবা গরম গরম চপের সঙ্গে ঝালমুড়ি কিংবা ভেলপুরি, যাই কিনতে চান সবকিছুই আপনাকে দেওয়া হবে খবরের কাগজের র্যাপারে বা ঠোঙায় বা কাটা টুকরোয়। এই শসাটা তিনি কাটার পর আমাদেরকে দেবেন। আর শসাটা যেহেতু রসালো, এর মধ্যে রস আছে, আর এই রসটা থাকার জন্য এই শসাটা আমাদের দেবেন। আচ্ছা, এই শসাটা আপনি আমাদের কিসে দেবেন? কাগজে, খবরের কাগজ। খবরের কাগজ। খবরের কাগজ কোথা থেকে এনেছেন? বাজার দিকে, বাজার থেকে। বাজার দিকে কত করে কেজি? 10 টাকা 20 টাকা। 10 টাকা 20 টাকা। যা। এই কাগজে শসাটা আমি নিলাম, নেওয়ার পর আমরা এই শসাটা খাবো। আর দেখুন কাগজটা অলরেডি কিন্তু ভিজে গেছে, আর এই কাগজে প্রিন্ট হয়েছে, সেই প্রিন্টের যে কালি সেটা কিন্তু খুব ভয়ানক, কারণ এর মধ্যে লেড, আর্সেনিকের মতো জিনিস আছে, যার ফলে এই লেড আর্সেনিকের মতো জিনিস এই শসা, অর্থাৎ আমরা এটাকে খেতে পছন্দ করি, আর এর মাধ্যমেই কিন্তু আমাদের শরীরের মধ্যে প্রবেশ করবে। একই অভিজ্ঞতা দীপন বাবুর, দীপন সেনগুপ্তের। তিনি আবার একজন বুদ্ধিজীবী, বাচিক শিল্পী, মঞ্চে মঞ্চে অনুষ্ঠান করে বেড়ান, পাড়ায়, অফিসে, এলাকায়। তার কথায় একটু বেশি হলেও দাম রয়েছে। তিনিও তথৈবচ। স্বাভাবিক, খিদে পেয়েছে, সঙ্গে তেষ্টাও। শসা কাটা ফল হিসেবে বিক্রি হয় না, কেটে বিক্রি করা হয়। সুতরাং স্বাস্থ্য সচেতন দীপন বাবুর ভরসা শসাই। দাদা, আপনি এই যে শসা কিংবা পেয়ারা, এই যে ভেজা যে ফলগুলো, এগুলো খান প্রায়? হ্যাঁ, মাঝে মাঝে খাই, বিশেষ করে এই গরমকালে। গরমকালে। আচ্ছা, এটা যে খাচ্ছেন এটা আপনার কিসে মুড়ে দিল? একটা কাগজে মুড়ে দিল। আচ্ছা, কাগজটার এই মুহূর্তে অবস্থাটা আপনি বুঝতে পারছেন যে কাগজটা থেকে দেখুন, হাত দিন দেখুন, কালি কালি বেরোচ্ছে। হ্যাঁ, ঠিকই বলেছেন। হ্যাঁ, ঠিকই বলেছেন। এই কালিটা কিন্তু আপনার এই শসাটা, যেটা হাতে শসা আছে, শসার মধ্যে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি কি জানেন এই কালিটা কি কালি? আপনি কি জানেন আপনি বিষ খাচ্ছেন? সে তো এরকম, আমরা সচেতন নই সব সময়, অবচেতন মনে আমরা খাই ঠিকই, খাওয়া উচিত নয় এইভাবে। চার্জশিটের এইসব কাণ্ড কারখানা যখন চলছে তখন আপন মনে এই দোকান থেকেই শসা কিনে খাচ্ছিলেন আলতাফ শেখ। ক্যামেরায় ছবিও উঠছিল, যদিও তিনি তখন খেয়াল করেননি, কারণ তিনি তখন মগ্ন ছিলেন বিট লবণ দেওয়া শসার স্বাদে। এই কাগজের পরিবর্তে আমার তো মনে হয় কলা পাতা ব্যবহার করা প্রয়োজন। কলা পাতার সাথে মুড়ে যদি এইটা দেওয়া যায় তাহলে কিন্তু একটা দূষিত হয় না শসাটা।
কিন্তু দোকানি তা মানবেন কেন? তার দাবি কলা পাতায় খরচা বেশি, দাম বাড়ালে এই কটা শশাও বিক্রি হবে না। যুক্তি ঠিক। ছোট ব্যবসায়ী, তার কথাও তো ভাবতে হবে। কলা পাতার এত যোগান কোথায়? ভাই, ও তো বলছে যে কাগজের বদলে কলা পাতা ব্যবহার করা উচিত। কলা পাতা কোথা পাবো? কলা পাতা বিক্রি হয় না তো। হয়, আমার কলা পাতা এমনি দেয় না ওদের। অনেক দামও কলা পাতায়, প্রচুর দাম। এক বন্ডল কলা পাতা আমার ডালায় সাজিয়ে 40 টাকা নেয়। 40 টাকা ডালা সাজানো দিল, তারপরে আর নেবো 100 টাকা পড়ে যাবো। যদি আপনি 10 টাকা নেন তাহলে আপনার 40 টাকার পাতা নিয়ে না, যদি এক পিস সোজা উনি 10 টাকায় বেচতে পারে পাবলিককে, সেখানে 40 টাকার ওই পাতা নিয়ে লোককে দিতেও পারে। কেন? সোজাটা মার্কেটে কিলো হচ্ছে, রানিং কিলো চলছে 15 থেকে 20 টাকা। 20 টাকা যদি আর একটু মানে আমতলা দিকে ছেড়ে যাওয়া যায়, সেখানে দেখা যাবে 10 টাকা। তার 10 টাকা কিলো সোজা, একটাই সোজা মিনিমাম 5 টাকা হবে। 5 টাকা হবে, তা 5টা সোজার মধ্যে যদি একটা 10 টাকা হয় তাহলে 50 টাকা। 1 কিলো সোজা নাই উনি কাগজই দেবে, কলা পাতাকে দেবে, অসুবিধা কী আছে? তাতে মানুষের মধ্যে ওই রাসায়নিক বিষটা যাবে না। কোথায় মেলে কম দামে শশা থেকে দামে পোষাবে না পর্যন্ত সব যুক্তির শেষে যে যুক্তিটা বেঁচে থাকে, শাল পাতায় দিতে রাজি হন বিক্রেতা। দাম নিলেও তো অসুবিধা আছে লোকের। তাহলে এবার থেকে যদি পেপারে লোক না খায় তখন কি করবে? তাহলে আপনার শাল পাতায় দেবো, শাল পাতায় দেবো। শাল পাতা সস্তা আছে। শাল পাতায় দেবে। হ্যাঁ, শাল পাতায় দেবো। তাহলে এবার থেকে শাল পাতা ব্যবহার হ্যাঁ, শাল পাতা ব্যবহার করবো। শুটিং চলাকালীন এই জনা পাঁচেক মানুষকে চার্চিল সরাসরি বোঝাতে পেরেছিল। তারা মেনেও নিয়েছিলেন আমাদের মুখের কথা। এবার আপনাদের আমরা নিয়ে যাব পরীক্ষাগারে, যেখানে হাতে কলমে পরীক্ষা করে দেখাবো কি হতে পারে, আর আসলে কি কি মিশে আছে এই কাগজের ঠোঙায়। দুটো বিষয় পরিষ্কার। ফেলে দেওয়া খবরের কাগজ আপনার বাড়িতে কিভাবে থাকে একবার ভেবে দেখুন। তারপর ভাবুন, কাবাড়িওয়ালা যখন পুরনো কাগজ কিনে নিয়ে যান আপনার বাড়ি থেকে, এবং সেই কাগজের একটা বড় অংশ যায় কাগজ কলে, অন্য অংশ বাজারে রেডিমেড প্লেট হিসেবে ব্যবহার হয়, যেটা দেখালাম, যা খুব একটা স্বাস্থ্যসম্মত মোটেই নয়। স্বাস্থ্য সচেতন যে নয় তা তো বুঝতেই পারছেন, কিন্তু আসলে কি থাকে প্রিন্টিং ইঙ্কে? প্রিন্টিং ইঙ্কে থাকে ক্যাডমিয়াম, হেক্সাভ্যালেন্ট ক্রোমিয়াম, লেড বা সীসা, মার্কারি বা পারদ। শশা বা পেয়ারা, এগুলো তো একদম জলের মতো, দেখবেন যে কাটার পরে ওটা ভিজে যায়। পেপারটার উপরে দিচ্ছেন আপনি, পেপারটা ভিজে যাচ্ছে। তাতে কি কিছু অর্গানিক মেটেরিয়াল আছে, সেটা অর্গানিক সলভেন্টের মতো কাজ করে। এবার সেই মেটেরিয়ালটা যখন ভিজে যায়, তার মধ্যে থেকে ওই যে লেড যে কম্পাউন্ডগুলো, সেগুলো ফুডের মধ্যে চলে আসছে, সেটা আমরা খাচ্ছি। ইউরোপিয়ান ইউনিয়ন সহ পশ্চিমী দুনিয়ায় ইতিমধ্যেই প্রিন্টিং ইঙ্কে এই 4টি ধাতুর ন্যূনতম উপস্থিতিও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, কারণ যে কোনোভাবে এই 4টির দূষণের হাত থেকে নাগরিকদের মুক্ত রাখার চেষ্টা। খাবার তো আপনি একটা পেপারের ধুলো বালি সব কিছু ওর মধ্যে মিশে আছে। যখন আপনি খাবারটা দিচ্ছেন, সেই খাবার ওর পেপারের যে ধুলো বালি বা মাইক্রো অর্গানিজমগুলো খাবারে মিশে আসছে। এই মাইক্রো অর্গানিজম যে পেপারের থেকে খাবারে মিশে আসছে, সঙ্গে সঙ্গে খাবারটা যখন দিচ্ছেন, সেটা আরও ক্ষতিকারক শরীরের পক্ষে। কি বিষক্রিয়া হতে পারে ক্যাডমিয়ামে? সংবহনতন্ত্র, জননতন্ত্র, কিডনি, চোখ, মস্তিষ্ক আক্রান্ত হতে পারে। হেক্সাভ্যালেন্ট ক্রোমিয়াম হতে পারে লাং ক্যান্সার, ন্যাজল বা সাইনাস ক্যান্সার, কিডনি বা লিভার সংক্রমণ, ত্বকে বা চোখে ইনফেকশন। লেড বা সীসায় মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র, হাই ব্লাড প্রেশার আর কিডনিতে ইনফেকশন। মার্কারি বা পারদে স্নায়ুতন্ত্র, পৌষ্টিকতন্ত্রের সংক্রমণ, ইমিউনিটি ক্ষমতা কমিয়ে দেয়, ফুসফুস আর কিডনিতে ইনফেকশন। এ তো গেল একটা পার্ট। এর পরে রয়েছে কাগজের অন্য দিক। একটা চল হয়েছে কাগজের গ্লাসে চা কিংবা কফি কিংবা লস্যি খাওয়া, রিসাইকেলড কাগজের প্যাকেটে খাবার বহন। সেসব নিয়ে আসবো আগামীকাল রিসাইক্লিংয়ে বিষের হাল হকিকত নিয়ে। শুধু খবরের কাগজের ঠোঙার ব্যবহারে কি পরিমাণ বিষ ঢুকছে আমাদের প্রতিদিন শরীরে, সেটা তো নিজের চোখেই দেখলেন। আগেই জানিয়েছিলাম, এই সব পুরনো খবরের কাগজের একটা বড় অংশ চলে যায় পেপার মিলে। সেখানে রিসাইক্লিং হয়ে তৈরি হয় বাক্স, যে বাক্সে আবার প্যাক করা হয় খাবার।
আগামীকাল দেখাবো রিসাইক্লিং এর বিষ। সোম থেকে শুক্র আমি অতনু থাকবো আপনাদের সঙ্গে নতুন ফরম্যাটের চার্জশিটে। কেমন লাগছে চার্জশিট মেল করুন p18chargesheet@nw18.com অথবা ফোন করুন 033616569999 এই নাম্বারে। জানান আপনার এলাকার সেই বিপজ্জনক অভিজ্ঞতা যেগুলো চার্জশিটের হতে পারে। টেক কেয়ার।